বাচ্চারা তো আবদার করেই বাইরের কিছু খুচখাচ খেতে। আর যদি বাড়িতেই বাড়ির সমস্ত কিছু উপকরণ দিয়ে যদি এইরকম একটা মুচমুচে লেয়ার দেয়া প্যাটিস তৈরি করা হয়, তাহলে কিন্তু মন্দ হয় না। হেলদি হবে এবং খেতেও ভীষণ ভালো হবে। আর বাড়িতে সব কিছু উপকরণ পেয়েও যাবে। প্রথমেই আমি নিয়েছি ময়দা, তার মধ্যে দিচ্ছি নুন, চিনি, খাবার সোডা আর দিচ্ছি সাদা তেল দিয়ে আমি খুব ভালো করে ময়ম করে নিলাম। হাতে মুঠো করলে ডেলা হয়ে যাচ্ছে, আর আলতো টাচ করলেই ছেড়ে যাচ্ছে, ঝুরঝুরে হয়ে যাচ্ছে, মানে ময়ম হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম। নিয়ে আমি ঠিক যেরকম আমরা রুটি খাওয়ার জন্য লেচি তৈরি করি, ঠিক সেরকমই আমরা লেচি তৈরি করে নিলাম। লেচিগুলো তৈরি করে নিয়ে আমি কয়েকটা রুটি আগে বেলে নেব। একদম পাতলা পাতলা করে আমি 5 থেকে 6খানা রুটি বেলে নিলাম। আপনারা চাইলে সবটাও বেলে নিতে পারেন, তবে আমি 5টা রুটি বেলে নিয়েছি। নিয়ে এরপর একটা বাটির মধ্যে 3 চামচের মতো ময়দা আর দিচ্ছি সাদা তেল দিয়ে খুব ভালো করে এটাকে গুলে নেব। একদম মুখে মাখার ক্রিম যেরকম হয়, একদম সফট ক্রিমি, ঠিক সেরকমভাবেই আমি এই পেস্টটা তৈরি করে নিলাম, একদম সফট ক্রিমের মতো। এরপর আমি একটা রুটি নিয়ে তার উপরে এই ময়দার ঘোলটা দিয়ে আমি বেশ ভালো করে রুটিটাকে চারিদিকে মাখিয়ে নিলাম। এরপর আরও একটা রুটি দিয়ে ঠিক সেম প্রসেসেই আমি আবারও ঘোলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তবে রুটির গোলাকৃতিটা সমান করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো হবে। আমি পরপর 5খানা রুটিকে এরকম ময়দার ঘোল মাখিয়ে একটার পর একটা করে রেখে দিলাম। আমি একটু বেশি লেয়ার চাই, তাই আমি 5টা রুটিকে এইভাবে মাখিয়ে নিলাম। এরপর যেভাবে আমি দেখাচ্ছি ভাঁজ করাটা, ঠিক সেইভাবেই ভাঁজ করতে হবে, আর ময়দার ঘোলটা তার উপরে লাগাতে থাকতে হবে। তাহলে লেয়ারগুলো খুব ভালোভাবে খুলে যাবে, আর ভাজার পর দেখবেন বেশ মুচমুচে হয়ে লেয়ারগুলো তৈরি হয়েছে। ঠিক এইভাবে 4 চৌকো করে ভাঁজ দিয়ে আমি এটাকে সামান্য একটু ময়দা ছড়িয়ে আমি বেলে নেব। খুব বেশি না আর খুব ছোটও না, বেশ একটা 4খানা প্যাটিস হবে, ঠিক সেরকমভাবেই আমি চৌকো আকৃতিতে বেলে নিলাম। এরপর আমি এটাকে ছুরি দিয়ে সমানভাবে 2 সাইডগুলোকে কেটে নেব। 2 থেকে 4 দিকেই যে সাইড আছে, সেই 4টে সাইডই আমি সমান করে 4 চৌকোভাবে কেটে নিচ্ছি। তবে এই যে কাটা অংশটা দেখছেন, এটাও কিন্তু তেলে ভেজে নিমকির মতো খেতে বেশ ভালো লাগে। আমি পরে এগুলোকে ছোট ছোট করে কেটে একদম নিমকির মতো ছাঁকা তেলেতে ভেজে নেব। এটা চা দিয়ে খাওয়ার জন্য বেশ ভালো লাগে। তা আমি স্কোয়ার করে 4খানা টুকরো করে নিলাম। এই 4টে টুকরো করে নেবার পর আমি একটা একটা করে 3টে টুকরো তুলে রেখে দিয়ে আর একটা টুকরোর মধ্যে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পুর। এই পুরটা কড়াইশুঁটির পুর আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আজ আমি বানাচ্ছি কড়াইশুঁটির প্যাটিস। আপনারা চাইলে এখানে যে কোনো সবজিরই পুর করতে পারেন বা আলুর পুরও করতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো হয়। এরপর আমি পুরটা দিয়ে চারিদিকে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি খুব ভালো করে প্যাটিসের আকৃতিতে মুড়ে নিলাম। জল না দিলে ভাজার সময় মধ্যিখানটা ছেড়ে যাবে এবং সমস্ত পুর বাইরে এসে যাবে, তাই এটা আটকানোর জন্য একদম জলটাই ব্যবহার করতে হবে। জল দিয়ে আটকালে ভীষণ ভালোভাবে আটকে যায়, আর পুর বেরিয়ে যাবার কোনো রকম সমস্যা থাকে না। তো সব প্যাটিসগুলো আমি তৈরি করে নিয়েছি। হালকা তেল গরম করে নিয়েছি, লো টু মিডিয়ামেতে ভাজবো এই প্যাটিসগুলো। আমি লো টু মিডিয়ামেতে হালকা তেল গরম করে 4খানা প্যাটিস এর মধ্যে দিয়ে দিলাম। কড়া যতটা বড় হবে ঠিক সেই অনুযায়ী প্যাটিস দিতে হবে, কারণ ভাজার পর ঠিক এমনিভাবে ফুলে যাবে প্যাটিসগুলো, ফুলেও যাবে এবং লেয়ারগুলোও খুলতে শুরু করে দেবে। তাই যাতে ভাজার মতো জায়গা থাকে সেরকম রেখে আমরা প্যাটিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর আমি উল্টে পাল্টে বেশ লালচে করে প্যাটিসগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন, এই ঠিক এত এত লেয়ার হবে, আর ঠিক সিঙ্গারা যেরকম ভাজা হয় ঠিক সেরকমভাবেই লালচে করে আমি ভেজে প্যাটিসগুলোকে তুলে নিলাম। বেশ মুচমুচে হয়, খাস্তা হয়, আর বাচ্চারা তো একটা ছেড়ে 2টো করে খেতে চাইবে। তাই একবার বাড়ির সমস্ত কিছু উপকরণ দিয়ে এরকম 1000 লেয়ারযুক্ত প্যাটিস তৈরি করে দেখুন, বেশ ভালো হয়। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।